হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো ব্রেকফাস্টের স্পেশাল মেনু ডালপুরি। ডালপুরি কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। আজকে দেখুন আমি কিভাবে ডালপুরি তৈরি করছি। গরম গরম ডালপুরি সকালবেলায় তৈরি করুন আর আলুর দম, ছোলার ডাল, চানা ইত্যাদির সঙ্গে সার্ভ করুন। ডালপুরি বানাবার জন্য আমি সবার প্রথমেই ময়দাটাকে মেখে নেব। তার জন্য আমি সবার প্রথমেই নিয়েছি 4 কাপ ময়দা। দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দেব 1 টিস্পুন চিনি, তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আর দেব 5 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার চিনি, লবণ আর তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একবারে কিন্তু জল দিয়ে ময়দা কখনোই মাখবেন না। অল্প অল্প পরিমাণে জল দেবেন আর ময়দাটাকে ভালো করে মাখতে থাকবেন। ময়দাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। একটু হাত দিয়ে ঠেসে দিচ্ছি। যত ঠেসে ঠেসে ময়দাটা মাখা হবে তত কিন্তু ময়দাটা মাখা ভালো হয়। এবার ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট সময় ধরে ময়দাটাকে রেখে দেব, তাহলে কিন্তু ময়দাটা খুব সফট হবে। ডালপুরি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ডালটাকে কিন্তু প্রথমেই আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটা যখন নরম হয়ে গেছে তখন ডালটাকে আমি একটা থালার উপর মেলে দিয়ে ডালটার থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো করে নেওয়া ছোলার ডাল। জল ছাড়াই কিন্তু আমি ডালটাকে গুঁড়ো করে নেব। ডাল গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে ডালটাকে ঢেলে নিয়েছি। ডালটাকে কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা থাকবে সেই রকমভাবে পেস্ট করেছি। অপরদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ওই একই মিক্সিং জারে আমি দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণে আদা আর 4টে কাঁচা লঙ্কা। এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি, তবে আপনারা ঘি দিতে না চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে লো ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে কালো জিরে আর দিচ্ছি 1/2 টিস্পুন হিং, তবে কেউ হিং অপছন্দ করলে অ্যাভয়েডও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত লো ফ্লেমে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু লাগে না, 1 থেকে 2 মিনিট সময় হলেই হয়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও মশলাটাকে লো ফ্লেমে কিছু সময় কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1/2 টিস্পুন পরিমাণে চিনি, তবে আপনারা চিনি দিতে না চাইলে চিনি অ্যাভয়েডও করতে পারেন। লো ফ্লেমে আরও 1 মিনিট সময় ধরে চিনি আর লবণটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে মশলার সঙ্গে ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলার সঙ্গে ডালটাকে নাড়াচাড়া করলেই কিন্তু ডালপুরির পুরটা একদম রেডি হয়ে যাবে। আমি এইভাবেই পুর তৈরি করি, তবে অনেকে
ডাল সেদ্ধ করে পুর তৈরি করেন। অনেক সময় কি হয়, ডাল সেদ্ধ করার সময় ডালটা একটু বেশি গলে যায়, তাই আমি এইভাবেই ডালপুরি পুর তৈরি করি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে ভাজা মশলা। আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে একটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ডাস্ট করে নিয়েছি, সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের ডালপুরির পুর তৈরি হয়ে গেছে। দেখুন একদম ঝুরঝুরে পুর তৈরি হয়েছে। এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। কখনোই কিন্তু গরম পুর ভরবেন না, একটু ঠান্ডা করে নিয়ে ডালপুরির পুর ভরতে হয়। 1 ঘন্টা পর ময়দাটাকে ওপেন করে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু খুব সফট হয়েছে আর একদম ভালো মতন সেট হয়ে গেছে। এবার এর থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। লুচি যেমন বানাই সেরকম লেচি কিন্তু কাটবো না, একটু বড় সাইজের লেচি কেটে নেব। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে পুর ভরে নেব। এবারে একটা লেচি নিয়ে তার মধ্যে একটু গর্ত করে নিচ্ছি, যেভাবে স্টাফিং ভরতে হয়। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে ডালের পুর দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় বা ভাজার সময় ডালের পুরটা বাইরে বেরিয়ে না যায়। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে রেডি করে নেব। এবার ডালপুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। লো ফ্লেমে তেলটাকে প্রথমে ভালো করে গরম হতে দেব, আর ততক্ষণে আমি ডালপুরিগুলোকে এক এক করে বেলে নেব। এবার পুর ভরা একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম। তারপর হালকা হাতে ডালপুরিগুলোকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু ডালপুরি কখনোই বেলবেন না, তাহলে ফেটে গিয়ে ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে। কারণ ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু একটু ঝুরঝুরে। পুর যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যাবে। সমস্ত ডালপুরিগুলোকে আমি একই রকমভাবে বেলে নিয়েছি। এবারে ভাজার পালা। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটা একটা করে ডালপুরি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ওপর থেকে একটা খুন্তির সাহায্যে ডালপুরিগুলোকে একটু চাপ দিচ্ছি। দেখুন ডালপুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকে উল্টে দিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ডালপুরিগুলোকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ফুলকো ফুলকো ডালপুরি। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।